শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 1.6, অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রশ্ন নং 23। প্রশ্নটি হলো, এক ব্যক্তি তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করেন, বাকি সম্পত্তির 0.50 পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর লোকটির নিকট 3,15,000 টাকার সম্পদ রইল। তাহলে মোট সম্পত্তির মূল্য কত? মনে করি মোট সম্পত্তি সমান 1। তাহলে স্ত্রীকে দান করে 1-এর 1000 ভাগের 125, অর্থাৎ 0.125 সমান 1000 ভাগের 125 অংশ। এখন হর ও লবকে 125 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 8 ভাগের 1 অংশ। তাহলে বাকি থাকে 1 বিয়োগ 8 ভাগের 1 অংশ সমান 8 ভাগের 7 অংশ। সুতরাং পুত্র ও কন্যাকে দেয় 8 ভাগের 7 এর 0.50 যোগ 0.25 অংশ সমান 8 ভাগের 7 এর 0.75 অংশ সমান 8 ভাগের 7 এর 100 ভাগের 75 অংশ। এখন হর ও লবকে 25 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 32 ভাগের 21 অংশ। তাহলে অবশিষ্ট রইল 8 ভাগের 7 বিয়োগ 32 ভাগের 21 অংশ সমান 32 ভাগের 28 বিয়োগ 21 অংশ সমান 32 ভাগের 7 অংশ। প্রশ্ন মতে 32 ভাগের 7 অংশের মূল্য 3,15,000 টাকা। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশের মূল্য 3,15,000 গুণ 32 ভাগ 7 টাকা। এখন 3,15,000কে 7 দ্বারা ভাগ করলে ফলাফল হবে 45,000 গুণ 32। এখন 45,000কে 32 দ্বারা গুণ করলে গুণফল হবে 14,40,000 টাকা। উত্তর, মোট সম্পদের মূল্য 14,40,000 টাকা। ধন্যবাদ সকলকে।